আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও গরিবদের পাশে দাঁড়ানোর জন্য আমি আর তামিমদা চলে আসছি এখানে। ভালো আছেন সাজিবুল? এসো। এটা ভালো আছেন? বোতল ঘোরাচ্ছেন তো? তো বন্ধুরা, এই সাজিবুল ভাই এর আগে এসেছিল যদিও এখানে, তো আমাকে খবর দিয়েছে, অনেকবার ফোন করেছিল আমাকে, তারপর আমি এলাম। তো এই দিদাদের পরিস্থিতি প্রচণ্ড খারাপ, আমি এসেছি তো সরাসরি দিদার মুখ থেকে শুনবো কী হয়েছে না হয়েছে। তো দিদা কেমন আছেন? ভালো আছে। আর খাই আপনাদের কি সমস্যা? ছেলেপুলে নেই বাড়িতে? না, আমাদের ছেলে বলে থাকলে আর এই কষ্ট। হ্যাঁ, কি বলছেন? আমাদের ছেলে বলে নেই, নেই। দাদু শুধু কোথায়? এনারা স্বামী স্ত্রী থাকে। ওই জন্য শরীর খারাপ হয়ে যাওয়া শুয়ে। তো চলুন দেখি, আচ্ছা একটু পরে ঘুরাবেন, একটু চলুন না দেখি। আসুন আসুন দেখি। আমি দেখলাম ভিডিওটা, মোটামুটি তোমার ভিডিওটা আমি দেখলাম। তো এত বৃদ্ধা বয়সে এইভাবে ফেরি করতে যান, অসুবিধা হয় না ওনার? দাদু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি বাবা। কি করছেন? এই বসে আছি বাবা। ভিতরে যাবো? আসুন। হ্যাঁ, একটু আলোটা জ্বালান। তো এখানে থাকেন? এই জায়গাটা কার? জায়গাটা যে অন্য লোকের, হ্যাঁ, আমাদের না। হ্যাঁ? জায়গা আমাদের না, অন্য লোকের জায়গা। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায় তাহলে? আমাদের বাড়ি কলকাতা আছে, বিয়ে করে আপনার কথা শুনতে পাওয়া যাচ্ছে। আপনি কি বলছিলেন দেখলাম যেন? হয়নি, হ্যাঁ, হয়নি, খৈনি খৈনি আপনার শরীর খারাপ শুনলাম, তারপর আপনি খৈনি খান এভাবে? কিছু খায় না, ওই শুধু খয়নি ছাড়া আর কিছু খায় না। আচ্ছা আচ্ছা, আপনাদের সমস্যাটা কি? সমস্যা এই বোতল গুলো শিখেছে, উড়িয়ে আনি এইভাবে চলছে। আচ্ছা আচ্ছা, তো ঘর বাড়ি তো অনেকটা ছোট দেখতে পাচ্ছি। বাড়ি ঘর তো কে করে দিয়েছে? কি আপনি করেছেন না সরকার থেকে দিয়েছে? না না, সরকার থেকে দিয়েছি। আপনি করেননি? আপনার ছেলেপুলে কেউ নেই? না না, কিন্তু আপনি বসুন না, এখানে বসুন। আমাদের ছেলে ভুলে নি বাবা, সবাই জানে। ওই সাথে এসে না জিজ্ঞেস করে আমাদের ছেলে ভুলে নি। তো আমার এই ভাই এসেছিল এর আগে, হ্যাঁ, তো তখন রান্না বান্না তো কিছু হয়নি আপনাদের? না না, তখন না, কিছুই সেই হয়নি। জন্য না আমাদের তখন ভাতটা- কিছুই হয়নি। ভাতের গাড়ি কিনে দিয়ে গেছিল। মাত্র ভাই কিনে দিয়েছে? ওটাতে কিনে মানে দিয়ে- যতক্ষণ আপনি ফেরি করতে যান বা বোতল, ততক্ষণ খাওয়া হয়। আজকে হয়েছে? না, আজকে রান্না হয়নি। না, আজকে রান্না করিনি। ওই কালকে মালগুড়িতে গেছিল, দেরি হয়েছিল, আচ্ছা, পান্তা ছিল। পান্তা ছিল, খেয়ে আর ওই আমাদের সেই ছোট হাঁড়ি করে মাঝে ছিল। কালকে আর বাসি ভাত খেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আজকে রান্না করেননি? চাল বাজার টাজার আছে? না ওই মাল নিয়ে হ্যাঁ? যাবো বিকালে। দেখো আমি কি আছে এটাতে দেখবো। হ্যাঁ, হ্যাঁ, দেখো ওই ছোট আছে। কালকে আর বাসি ভাত? হ্যাঁ সত্যি তো বাসি ভাত। মিথ্যে কথা বলেছেন না, ভাবেন না রে বাবা। কালকে আর ভাত ওই ফুইটে নিয়েছিল। আচ্ছা আচ্ছা, তো থাকেন এই জায়গাটাই থাকেন? হ্যাঁ। ঘরের হ্যাঁ। ঘরের ভিতরটা কি হয়েছে? না, ও আমার ওটা ওই ওনার নাতি থাকে, নাতি তাদের থাকে? সঙ্গে কোনো আলাপ নেই, ওর সাথে আমাদের কোনো কোনো আলাপ নেই। তো থাকেন কোন জায়গাটায়? এই বাড়ি। এ বাবা, এখানে এই তো দেখুন না, এই তো আমাদের জিনিসপত্র এই সব আছে। আর এই যে জেলা বিছানা আছে, এই এখানটা এইটুকু। এখানে দুজনে এখানেই থাকেন? এই তো ঘরে তালা চাবি মারা আছে, ঘরে যায় কিভাবে? ওই তো ওইদিকে দৌড় করে। ওদিকে ওরাও যায়, ওইদিকে দৌড় আছে, ওরা দৌড় আছে। দেল কেটে ওরা দৌড় মানে করে। ওপরে কে কারা থাকে ওরা? ওটা যে নাতিরা, আপনাদের দেখে না? না না, কোনো কথাবার্তাও হয় না? একদম সাথে কোনো শুয়ে নেই। হ্যাঁ, আমাদের সাথে কোনো ইয়ে নেই, কথাবার্তা নেই। ওরা ওদের মতন চলে, আমাদের মতন না ওরা চলে। ওরা দেখলে আর আমরা এত কষ্ট করে ওই বোতল গুঁড়ে খাচ্ছি আমাদের সাথে। আপনাদের নিজের নাতি ওগুলো? না না, না না, এ না ছেলে বলে নি, ওই শালির ছেলে কিনো মানুষ করে চালে তাই। উনি তো জানি তো বাবা। উনি সব জানে।
এনার নিজস্ব আচ্ছা, আপনার বাড়িও এখানে নয়, কলকাতায় বাড়ি আপনার? হ্যাঁ, এনার নিজস্ব ঘর কলকাতা। ও, আর উনি বিয়ে আপনার সাথে করা- পরিচয় হয় কিভাবে বিয়ে হয়েছে? ওই কলকাতায় আমি বাবুর বাড়ি কাজ করতাম। আচ্ছা আমি ওই ইয়েতে ইতপচি আছে কোহিনুর মার্কেট বাজার বলে, হ্যাঁ আমি ওই কোহিনুর মার্কেটে কাজ করতাম, কাজের বাড়ি 1000 টাকা করে দিত, মাসে 1000 টাকা করে দিত। তার ওই ডেলি বাজারে যেতাম আমি, আর ওনার সাথে দেখা হচ্ছিল। কি অবস্থা, এবারে তো তালা চাবি মারা আছে। ওটা ওটা আমি কি বলছি, এটা খান না, শরীরে আরো খারাপ হবে অনেকটাই। না খেলে আবার তো আজকের এই 2-3 বার আজকের দিনটা খাওয়া বন্ধ দেন আমার কথা শুনে। সকালবেলা খাইনি, এই সবে উঠে শরীরটা খারাপ উঠছে। আচ্ছা আচ্ছা, এটা খেতেই হবে, না খেলে হবে না? ও বাবা, এমনি না, এইটা না খেলে আর কিছু পাবে না। হ্যাঁ হ্যাঁ, ওই মিষ্টি আমার ছোটবেলায় তো এই নেশা, আর কোনো নেশা নেই। এখন সকালে খায়নি তেলেঙ্গানা কিচ্ছু নেই, কিচ্ছু পান না, নেই, শুধু ওই কইনি। চিড়িবি নেই, খালি এই করে। আচ্ছা আচ্ছা, তো আপনি তো কিছু কারবার করতে পারেন নাকি? না আমার তো যে ওনার হাই হাই প্রেশার প্রেশার আছে, তুমি কষ্ট, আমার তো কোনো কষ্ট না। কষ্ট, ওনার বি আবার এই তো ওষুধ খেয়ে আর ওই শুয়েছে। ওই আচ্ছা, জন্য এখন আমি তো বলি, এখন আমরা কি মানে কি বাজার করে দিয়ে যাবো, না আপনাদের কাছে টাকা দিয়ে যাবো? টাকা দিয়ে দিলে আমরা কিনে নিই। তো এখান থেকে বাজারটাও অনেকটা দূরে, যদিও কিছু টাকা দিয়ে যাই আমরা। হ্যাঁ, টাকা দিলে ওই আমরা বাজার করে আসি। হ্যাঁ কি বলছেন? ওই টাকা দিলে আমরা বাজার করে নিয়ে এসে, আচ্ছা আচ্ছা, এখানে এই ফেরির মালগুলো আছে, এগুলো বিক্রি করলে কয় টাকা হয়? তা কোনো ঠিক নেই, 100, 150, 200, মানে থাকুন যেরকম মাল আছে। আজকে যে মাল গুড়িয়েছি, মানে গরমে যে বেশি হয়। এখন ঠান্ডা পড়েছে, আজকে যে মাল ঠান্ডার সময় তো আচ্ছা, মাল পাওয়া যায় 70 টাকা 80 টাকা এরকম। খুব মুশকিল। ওই তো সকালবেলা গিয়েছি, ওই কোটা হয়েছে। এই আমাদের যখন আর অনেক আজান দেয় দূরে তখন দূরে দিচ্ছি, ওই বোতল হয়েছে আর ওই কাটে। এখান থেকে গিয়েছি হসপিটাল মোড়, আচ্ছা আচ্ছা, তবে হয়েছে। খুব এ কষ্ট। বাবা, ভ্যান চালিয়ে চালিয়ে যেতে হয়েছে হ্যাঁ, আপনার? কি করবো। ওই যে ভ্যানটা আছে ওখানে? হ্যাঁ, ওই হ্যাঁ আমার হ্যাঁ, ওই যে ভ্যান আছে। ভাইনের সেরকম ইনকাম भी नहीं आगे का मुझे আচ্ছা আচ্ছা, যাবে। আপনার চোখ এত লাল হয়েছে কেন? হ্যাঁ, ওইরকম যে লাল আছে। হ্যাঁ ওই যখন ওনার খুব শরীর খারাপ করে, ওই চোখ ওর নাল হয়ে। ডাক্তার আমার দেখে বাড়ি অনেকটা দূরে, সেখান থেকে শুনে আসছি আমি। হ্যাঁ, আমার কলকাতাতে আচ্ছা ঠিক আছে সাজিবুল, তুমি তাহলে একটু আসবে মাঝে মাঝে, এসে এনাদের দেখে যাবে, ঠিক আছে? তো কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে অসহায় পরিবার। মানে এই বাড়ি আছে, বাড়ির এটা বারান্দা বললে চলে, এখানে নাকি দুজনে এইভাবেই সারা জীবন থাকে। হ্যাঁ, তো আপনাদের মানে স্থানীয় কোনো জায়গা জমি নেই? আইনের বাপের যে জায়গা আছে আচ্ছা সেখানে, আচ্ছা, সেখানে তো টাকা পৌঁছাতে দরকার। আর তো এমনি হবে। ওনার ভাই আছে, সেটা কোন জায়গায়? এই লক্ষ্মীনারায়ণ, এই ও লক্ষ্মীনারায়ণ। আচ্ছা আচ্ছা, লক্ষ্মীনারায়ণপুরে, তাই তো? এনার ভাই যে জায়গা দিচ্ছে বাবাতে, টাকা তো দেয়, নাহলে করা। আচ্ছা আচ্ছা, তো যদি মোটামুটি আমার এই অডিয়েন্স পরিবার যদি আপনাদের সাহায্য করেন, হুম, তাহলে আপনাদের জায়গাটা আমাকে বলবেন, ঠিক আছে? অবশ্যই আমরা গিয়ে চেষ্টা করবো আপনাদের ঘর করে দেওয়ার জন্য। যদি কোনো মানে আমাদের অডিয়েন্স যদি আপনাদের সাহায্য করতে চায়, অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করব, আপনাদের ঘরটা করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনাদের সাথে করে নিয়ে যাবো। আমার বাবার বাড়ি জায়গা আছে, আমার ভাই অবস্থা জায়গা বুঝতে দেবে পারছি। বলতেছে, খালি টাকার জন্য ওই বাঁধতে পারিনি। খুব কষ্ট আছে, এক বেলা খেলে এই খাওয়া হয়, একটুকুর একবেলা মধ্যে খাওয়া কি হচ্ছে কষ্ট আছে দেখো, আপনারা দেখে যাবো। এক বেলা খেলে আর এক বেলা খাওয়া হয় না এখন। ওই তো যে তো আপনাদের মনে যদি একটু জায়গা থেকে লেগে থাকে, তাহলে এনাদের জন্য যতটা পরিমাণ পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে করে এই পরিবারটার জন্য আমরা কিছু করতে পারি। তো আপনারা অবশ্যই এনাদেরকে সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন কোন জায়গাটায় আছে এই বাড়ি ঘর, তো এখানে তালা চাবি মারা আছে, এখানে চালানপাতি ভর্তি। তো এবারে অন্যজন থাকে, বলছে নাতি, কি চাষ তো নাতি না কারা, কাদের পেরেছেন তারাই থাকে এখানে। দুটো মানুষ এই শীতের সময় এখানেই থাকে। বুঝতে পারছেন কতটা কষ্ট ঠান্ডার সময়। তো যাই হোক, দেখি একটু বাইরে গিয়ে দেখি। বিকেল হয়ে গেছে। চারটে আজান দিচ্ছে। আমার সামর্থ্য অনুযায়ী আমি এটা দিলাম, আপনি রাখুন। হ্যাঁ,
আর যদি আমাদের অডিয়েন্স হেল্প করে আপনাদের জন্য তাহলে অবশ্যই আসবো, আপনাদের জন্য কিছু একটা ভালো ব্যবস্থা করে দেবো। আপনার ওই শ্বশুর বাড়ি ওখানে যে জায়গা আছে বলছেন ওখানে করে দেওয়ার চেষ্টা করবো যদি আমার অডিয়েন্সরা সাপোর্ট করে আমাদেরকে। তো আপনারা থাকুন তাহলে, ভালোভাবে থাকুন। আচ্ছা আর সাজিবুল তুমি হ্যাঁ। এসে একটু দেখে দেখে যাবে মাঝে মাঝে, হ্যাঁ? হুম। কোনো সমস্যা হলে আমাদের বলবো, আমরা আসবো, হ্যাঁ? হুম। আচ্ছা, বাজারঘাট যদি কমে যায়, শেষ হয়ে যায়, আমাদেরকে ফোন দিবেন, আমরা আসবো বলবো, ঠিক আছে? বুঝতে পেরেছেন দিদা? হ্যাঁ। মন খারাপ করবেন না, কাঁদছেন নাকি? দুঃখ। কান্না করবেন না। উপরওয়ালা আছে, সকলে একসাথে যে কোনো ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? তাহলে ভালো থাকুন, আসি তাহলে। হ্যাঁ না আছে। মন খারাপ করছেন না তো? টাকা না, দিয়েছিল, না, খুশি হয়েছেন? এসে হ্যাঁ, হ্যাঁ টাকা দিয়েছি, খুশি হয়েছেন? হ্যাঁ খুশি আছে। একটু হাসুন তাহলে দেখি। দিয়েছি। হ্যাঁ, বুঝতে পারছেন কতটা কষ্ট একটা মানুষের এই বয়স্ক জীবনে খাটাখাট নিয়ে করতে হয়। এই বোতল ঘুরিয়ে, বাক্স ঘুরিয়ে কোনো রকম দিন চলছে, একবেলা খাওয়া হচ্ছে, একবেলা খাওয়া হচ্ছে না। কাল থেকে রান্না করেনি, দুপুরবেলা বাসি ভাত ছিল, সেই ভাত খেয়েছে না? হ্যাঁ সেই বাদ কি আহা। তো এইসব মানুষের মুখের দিকে তাকাবেন না, কার দিকে আর তাকাবেন? তো যাই হোক, সকল অডিয়েন্সদেরকে বলবো এনাদের একটু সাপোর্ট করবেন, যাতে এই পরিবারটার কিছু যতটুকু পারি আমরা হেল্প করতে পারি। তো যাই হোক, আসি তাহলে আমরা, আচ্ছা। হ্যাঁ? আমাদের জন্য দোয়া করবেন তো? ইনশাআল্লাহ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভালো থাকো বাবা। আল্লাহ তো আমাদের বেঁচে রাখুক বাবা। আচ্ছা আচ্ছা, আসি তাহলে দিদা, হ্যাঁ এসে চলো, ওই তো হ্যাঁ?